আজকে কতদিন হলো ফিলিস্তিনের যুদ্ধ? আজ পর্যন্ত ডেলি ঘরে 250 লোক মারা যায়। আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী, যতগুলা দুনিয়াতে সংস্থা আছে, প্রাণীবাদী সংস্থা চিনেন? যারা প্রাণী নিয়ে কাজ করে, মানবাধিকার না, প্রাণীবাদী সংস্থা যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের মোহতামেম সাহেব জানে, ঢাকা শহর থাকে তো, ফজরের পরে দেখবেন কুকুরের বাচ্চাকে খাওয়ানোর জন্য চলে আসে। শীতের দিনে দেখবেন সকালবেলা প্রাণীবাদীরা কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে কম্বলের ভিতরে পেঁচায় বসে আছে। তারা প্রাণীর সেবা করে। ওদের পক্ষ থেকে এই 114 দিনে ছোট একটা প্রতিবাদও কেউ আমাকে, কোনো পত্রিকা তো দূরের কথা, ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা, কোনো ফেসবুক তো দূরের কথা, কোথাও আপনি দেখাইতে পারবেন না যে ওদের পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসছে যে ডেলি ঘরে 250 নিরীহ মানুষকে কেন মারা হয়। এরাও তো প্রাণীর অন্তর্ভুক্ত। বুঝাইতে কি পারলাম? হ্যাঁ, আপনি দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ। কেন ওরা বলে মুসলমান মারা যাইতেছে, এটা প্রাণীর অন্তর্ভুক্ত হনা, এতটুকু নিচে। এই জন্য ওরা কোনো প্রতিবাদ করে না। কিন্তু আজ পর্যন্ত যতগুলা মানুষ মারা গেছে, সিলেটে যদি কেউ পুরা বিভাগ থেকে একত্রিত করে যদি এর 4 ভাগের 1 ভাগ কুকুর যদি কোথাও জমা করে আপনি এক রাত্রে মারতে পারেন, পরের দিন দেখবেন সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা আপনার বিরুদ্ধে মিডিয়া এমন লাগবে, আপনার জিনা হারাম করে দিবে। কিন্তু ওরা কোনো মুখ খোলে না কেন? মুসলমান বর্তমানে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিচে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো কেন, কি কারণে? কি কারণে সবকিছু থাকা সত্ত্বেও আমাদের এই দুর্দশা? আসল জিনিস তালাশ করেন। রাগ হয়েন না, আমি আপনাদের বিরুদ্ধে না, শুধু চিৎকার দিয়া সমাধান হবে না। আসল জিনিস তালাশ করেন, কেন আমাদের এই দুরবস্থা? আজকে 90 ভাগ যুবক মাথার চুল কাটে, 99 ভাগ যুবক মাথার চুল কাটে নেট দেখা, নেট। জিজ্ঞাসা করেন, স্ক্রিনশট দিয়া তারপরে চুল নিয়ে যায়, তারপরে চুল কাটে। 99 ভাগ যুবক, শুধু সিলেট না, সারা বাংলাদেশের 99 ভাগ যুবক। আমরা মাদ্রাসার ছেলেরা আর কয়জন, হুজুর আর কয়জন? 80% মেয়েরা চুল কাটে পার্লারে, না কাটে না? 90 ভাগ তো ছেলেরা চুল কাটে। সবার চুলের স্টাইল দেখেন, তোমাদের পায়ে হাত দিয়া বলতেছি, রাগ হয়েও না। যখন তুমি এই স্টাইলে চুল কাটবে, নবীর আদর্শ ছেড়ে দিবে, আর আপনি ভাবছেন চিৎকার দিয়া কেক জিতা যাবেন? এই উম্মতের সাথে তো আল্লাহর সম্পর্ক হলো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের সাথে যে সম্পর্কের চিত্র, এটা তো কোনোদিন হইতো না। নবীর কারণে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক, নাইলে উম্মত তো আরো ছিল, 1.25 লক্ষ উম্মত। কারো সাথে তো এরকম সম্পর্ক ছিল না যে সম্পর্ক আল্লাহর আমাদের সাথে। কারোর সাথে তো এই অঙ্গীকার ছিল না যে অঙ্গীকার আজকে আমাদের সাথে। কারোর সাথে তো এই অঙ্গীকার ছিল না, এই ওয়াদা ছিল না যে ওয়াদা আমাদের সাথে। কারো সাথে তো এরকম ভালোবাসা ছিল না
এই উম্মতের সাথে যেই ভালোবাসা। আজকে মুসলমান, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। অনেক কথা হইলে আমি নাম দেখতেছি, আমার পরেও বক্তারা বলবে, আমার আগেও বলছে, কথা চলতে থাকবে, কিন্তু আমাকে লম্বা বলতে হবে এরকম কোনো জরুরি না। আর এখন লম্বা কথা নেওয়ার মতো আমাদের মেমোরিও নাই। এটার প্রমাণ আমি দিতে পারবো। এইখানে কলেজে পড়ে কয়জন দেখি? একটু হাত উঠাও যে কলেজে পড়ো, বা ইউনিভার্সিটিতে পড়ো, বা হাই স্কুলে পড়ো। আচ্ছা, যেই কজনই পড়া থাকো, নামাও। তোমরা 13 নম্বর 13-র নামটা আমাকে শোনাইতে পারবে? 13 13 13 দুগুণী 26, এইভাবে পারবা? ইম্পসিবল। কেননা এখন মেমোরি প্রযুক্তিতে চলে গেছে। আগের যুগে আমরা 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো। আমি জানি না এখানে কোনো পুরান স্কুল কলেজে পড়া লোক আছে কিনা। আমার মনে আছে এখনো, ওই ব্যথা এখনো মাঝে মাঝে মনে ওঠে। 25 পর্যন্ত নামটা না শোনাইতে পারলে স্যারের হাতের বেতের বাড়ি, ওই ব্যথা মনে হয় এখনো মনে উঠলে অনুভব হয়। আপনাদের জমানায় ছিল কিনা জানি না। 25 পর্যন্ত নামটা শোনাইতে হইতো দাঁড়ায়, 1 থেকে নিয়ে 25 পর্যন্ত। এখন তো সব ক্যালকুলেটর চলে আসছে, ঠিক না? এখন আমাদের মেমোরি প্রযুক্তিতে চলে গেছে, বিদায় লম্বা কথা এখন মেমোরিতে থাকে না, প্রযুক্তিতে থাকে। এই যে দেখেন না প্রযুক্তি, কারো মেমোরিতে থাকবে না। এই জন্য আমার থিওরি হলো কথা লম্বা না হওয়া চাই, অল্প হওয়া চাই, যাতে মেমোরিতে থাকে। কেননা মেমোরি এখন শর্ট হয়ে গেছে, শর্ট। এইখানের মেমোরি শর্ট, ওইখানের মেমোরি এখন বাহির হয়ে গেছে 150 জিবি, 150 গিগা, 300 গিগা, ঠিক না? আর এইখানেরটা শর্ট। ছেলেরা এখন 8 দুগুণে যে 16, এটাও জানে না। 8কে 8 দিয়া ক্যালকুলেটারে পূরণ দিয়া তারপরে কয় 16। এতটুক ব্রেন খাটাইতে চায় না, বিদায় কথা কিন্তু অল্প সময় হবে। দুনিয়ার দিক দিয়া যদি তাকাই, তাহলে সংখ্যার দিক দিয়া 200 কোটি, প্রাচুর্যের দিক দিয়া যদি তাকাই, তাহলে দুনিয়াতে মুসলমানের কোনো বিকল্প নাই, দ্বিতীয় নাই। যত ওয়াদা দেখতেছি সব মুসলমানের সাথে, কিন্তু আজকে আমাদের এই দুরবস্থা কেন? সমস্ত মুসলিম দেশগুলা কোনো না কোনো পয়েন্টের থেকে চাবি দিয়া চালায় কেন? সমস্ত মুসলিম দেশের উপরে বিজাতিদের পাঞ্জা কেন? আমরা কেন এত নির্যাতিত? আমি সলিউশনে চলে আসি। আসল রব্বে কাবার কসম, যেদিন থেকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়ছি, আল্লাহ রসুলের আদর্শকে ছাড়ছি, ওই দিন থেকে আমাদের অধঃপতন শুরু। আল্লাহ রসুলের আদর্শ ছাড়ার কারণে। ও মেরে দোস্ত, সত্য তো এইটাই, ঘরের দরজা খোলা রাখবেন আর ভাববেন চুরি হবে না, এই ভাবনা কোনোদিন সঠিক না। সঠিক কি সঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল আপনি ছেড়া দিবেন, আদর্শ ছেড়া দিবেন, আর বিজাতির আদর্শে নিজে আদর্শবান হবেন। আজকে আমাদের যুবকরা বিজাতির আদর্শে আদর্শবান, চুল পর্যন্ত কাটে বিজাতির আদর্শে। 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে, 500 টাকা দিয়ে কাটে, ঈদের সিজনে 1000 টাকা দিয়ে চুল কাটে। জিজ্ঞাসা করেন। আর আপনি থাকবেন সুখে। হুজুর বড় সাইকুল হাদিস, তারপরও বলতেছি আল্লাহ তো নিজের দাবি ফিরাই নিছিলেন।
দাবি তো ছিল আমাকে মানো, আমার অনুগত্য হও, আমাকে মানো, আতিউল্লাহ। কিন্তু প্রশ্ন তো চলে আসছিল, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনাকে তো চর্ম চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, সামান্য একটা মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আর আপনি তো আপনিই 99টা পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? একটা পদের মালিক হইতেন, শুধু আল্লাহ হইতেন, তাইলে আপনাকে হয়তো মানতে পারতাম। আপনি তো আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল مقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তখনই তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমি তো বলি আল্লাহ নিজেরটা মনে হয় ফিরত নিয়া বল, তারপরেই বলছেন আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়। আজকে বন্ধুকে বিরুদ্ধ আঙ্গুল দেখাবো, আর আমরা ভাবছি চিৎকার দিয়ে ময়দান জিতা যাব, আর আল্লাহকে পক্ষে নিয়ে আনিব। সময় আমার হাতে নাই, নাইলে আমি প্রশ্ন অনেকগুলো আপনাদেরকে দেখাইতে পারি। কেন কবুল হয় না? আজকে ডেলি উলামায়ে কেরাম কমসে কম 32 বার আল্লাহকে বলতে থাকে, আবেদন করতে থাকে 32 রাকাতে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের আমার কাছে সাদা মাঠা তরজমা এটাই যে আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। উলামায়ে কেরাম চিৎকার দিয়ে আবেদন করতেছে, কিন্তু বাঁচাইছে তো, দোয়া কবুল হইতেছে তো হইতেছে কোথায়? যদি দোয়া কবুল হইতো তাহলে ইহুদি নাসারা ওদের দোসরদের দ্বারা আমরা এরকম নির্যাতিত কেন হইতাম? হয়তো ডাইরেক্ট ইহুদির হাতে, অথবা ডাইরেক্ট নাসারাদের খ্রিস্টানদের হাতে, অথবা ওদের দোসরদের হাতে। আমরা আজ থেকে তো নির্যাতিত না, শত শত বৎসর হয়ে গেছে। ফিলিস্তিন কি আজকের থেকে নির্যাতিত? আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি তো চোখে দেখছি। 15 বছর আগে আমি চোখে দেখছি ফিলিস্তিন। 75 বছর ধরে ফিলিস্তিন আজকে নির্যাতিত। এখন তো ফিলিস্তিনের আলেমরাও মাথা মারে, একদিন আমার জাতীয় দেওয়ালে মাথা মারবে। আজকে তো ফিলিস্তিনের উলামারাও দেওয়ালে মাথা মারে। কেননা আজ থেকে 50 বছর আগে ফিলিস্তিনের ব্যাপারে ফতোয়া দিছিলেন মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, যে ইহুদিদের কাছে মুসলমানের জমিন বিক্রি করা মুতলাকান হারাম।
কিন্তু ফিলিস্তিনের আলেমরা বলছিল আয়ুফতি আলাইনাল আজম, আমাদের উপরে আজম ফতোয়া দিবে। আমরা আরব 15 বছর আগে তো আমি দেখছি আমার হাত ধরা হাতের ভিতরে মাথা মেরা বলতেছে মুফতি ওয়াল্লাহি মা রাআইতু আলিমান কাত্তু। এত বড় আলেম আমরা রোয়ে জমিনে দেখি নাই। কিন্তু মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ তো কলন্দর ছিল, ওদের ডিকশনারিতে তো কলন্দর নাই, আমাদের ডিকশনারিতে কলন্দর আছে। কলন্দর হারচে গোয়া দিদা গোয়া, উনি তো 50 বছর পরেরটা দেখছেন, ফতোয়া দিচ্ছেন, সফর করছেন। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সবকিছু থাকা সত্ত্বেও আমাদের নির্যাতিত হওয়ার কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুড়া আঙ্গুল দেখায়া দিছি। আমরা রাসূলের আদর্শকে ছাড়া দিছি। রাসূলের আদর্শ ছাড়ার কারণে আজকে আল্লাহর পক্ষ থেকে এই নির্যাতন আমাদের উপরে, সারা দুনিয়ার মুসলমানের পায়ে। যদিও আল্লামা ইকবাল বড় সুন্দর লিখছিলেন, কিন্তু বললে তো আবার পাকিস্তানি বলে ফেলেন কিনা। আল্লামা ইকবাল সুন্দর লিখছিলেন, আর উনি লেখেন নাই মনীষীদের কথা, উনি ছন্দে আবদ্ধ করছেন। যে সূর্য যখন মধ্য আকাশে আসে তখন সূর্য একটা ধ্বনি দেয়, যখন জোহরের ওয়াক্ত হয় তো সূর্য ধ্বনি দিতে দিতে পশ্চিম দিকে যায়। মুসলমান, আমি কিন্তু পশ্চিমের দিকে যাইতে চললাম, এক সময় আমি পশ্চিমে যায় ডুবা যাব, কিন্তু কালকে সকালে আবার আমি উদিত হব। ও উম্মতে মুহাম্মাদি, তোমরাও যদি পশ্চিমাদের দিকে তাকাইলা, আমার মতো যদি পশ্চিমের দিকে দৌড় দিলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববা, আর কোনো দিন তোমরা উদিত হইতে পারবে না। আজকে আমরা পশ্চিমা কালচারে ডুবে গেছি। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। আবার কখনো যদি সময় হয় আর মাওলানা মকবুল সাহেবের এখানে আসার সুযোগ হয়, তাইলে হেমিদগঞ্জের মানুষ আমি আপনাকে শোনাবো, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। উম্মত হইছি বটে, কিন্তু চিনি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, ওনার সাথে আল্লাহর সম্পর্ক কতটুকু। আজকে মুসলমান সুখে থাকবে আল্লাহ রসুলের আদর্শকে বুড়া আঙ্গুল দেখায়া। রসুলের আদর্শ আমাদের জীবনের সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি দীক্ষিত। বলেন, এইখানে যারা বিয়ে করছে একজন হাত উঠায় বলো। সিলেট তো শাহজালাল রহমতুল্লাহ আলের ভূমি। সিলেটের মতো বর্তমানে আলেম বাংলাদেশের কোনো জেলায় নাই, এত মাদ্রাসাও নাই, এত আলেম ওলামাও নাই, এত আল্লাহওয়ালাও নাই। বলুক এখানে একজন হাত উঠায়া যে আমি যখন বিয়ে করছি, আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা, বিয়ের পুরা অনুষ্ঠান না, শুধু পড়ানোর অনুষ্ঠানটা আমি আলেমের কাছে যেয়ে বলছি, হুজুর আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের আদর্শের থেকে চুল পরিমাণও ভিন্ন না হয়। একজন হাত উঠান দেখি। একজনও তো হাত উঠাইতে পারবেন না। যুবক যদি 300 টাকা দিয়ে চুল না কাটা আল্লাহর রসুলের আদর্শ মতো 100 টাকা দিয়ে চুল কাটতো, আর 200 টাকা দিয়ে যদি বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতো বা পিজা খাইতো, বন্ধুরা যদি বলে চুল কাটা পিজা, বলে তুই বুঝবি না আমি খুশিতে খাইতেছি। বলে কিসের খুশি? বলে আল্লাহর রসুলের আদর্শে চুল কাটলাম, সওয়াবও পাবো। কালকে যখন আল্লাহর রসুলের সাথে কিয়ামতের মাঠে দেখা হবে, তো আমি সর্বপ্রথম হাত পাতবো, আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি।
নাইলে জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। দুই সাইকুল হাদিসের মধ্যখানে বলতেছি, জমিন তো প্রতিদিন বলে অনুমতি দেন না, কিছু একটা দেখাই, একটু তামাশা দেখাই, একটু খেলা দেখাই। সমুদ্র তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। সমুদ্র তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আনতুগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে তলদেশে নিয়ে যাব, অনুমতি দেন। ফেরেশতা তো ডেলি বলে আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম, আল্লাহ অনুমতি দেন না আমি সাইজ করি এদেরকে, সাইজ ধ্বংস স্তূপে রূপান্তরিত করি। আর নাই দুনিয়াতে ধ্বংস স্তূপ কি আছে? হ্যাঁ, তা হাদিসে নেয়ামত বলতেছি আমি। আল্লাহ অহংকার থাকলে যেন মাফ করে। কোরআনে যত জায়গার কথা লেখা আছে আমার গণতে হবে কোনোটা বাদ আছে কিনা। আমি তো সব চোখে দেখা বলতেছি আপনাদেরকে, সব দেখা শেষ। ওইখানে গেলে চিৎকার আসে ভিতরে যে এইখানে আল্লাহ অনুমতি দিয়া দিছেন। মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি, ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এরকম ধ্বংস স্তূপের ভিতর দিয়া, তো ওনার সাথীদেরকে উনি বলতেছিলেন তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে ধ্বংস কেন করলেন? তো সাথীরা বলতেছিল জানাইলে ভালো হয়। তো ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিছেন, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ, ও গ্রামবাসী আল্লাহর রূহের ডাকে সাড়া দাও। তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাযা তুরিদু মিন্না ইয়া রূহাল্লাহ, ও আল্লাহর রূহ আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান? উনি বলতেছে লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কেন? সুব্বুদ দুনিয়া ওয়া সুহবাতুত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা আর সুহবাতুত তাওয়াগিতের কারণে। তো বলছে দুনিয়ার ভালোবাসা তোমাদের ভিতরে মাত্রা কতটুকু ছিল? ক্বালা কা উম্মিন বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতেন, সন্তানকে যতটুকু ভালোবাসতেন আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। আজকে তো আমাদের ভালোবাসা এর চেয়েও কয়েক গুণ বেশি, ঠিক না? কি বলেন? যদি এর চেয়ে কয়েক গুণ বেশি না হইতো তাহলে মা নাপার ভিতরে বিষ দিয়া সন্তান মারতো কেন? বুঝাইতে মনে হয় পারি না। কি সন্তানের চেয়ে দুনিয়ার ভালোবাসা বেশি না? ওর কাছে পরকীয়া ভালোবাসা বেশি সন্তানের চেয়ে। নাইলে ও কেন নাপার ভিতরে বিষ দিয়ে সন্তানকে মারতো? হ্যাঁ, ভাই কেন সামান্য একটা জমিনের জন্য, পচা জমিন, বেশি বৃষ্টি হইলে কিশোরগঞ্জের জমিন থেকেও দুর্গন্ধ বাহির হয়, সামান্য একটা জমিনের জন্য ভাইকে কেন হত্যা করলো? এরকম 2-4-10টা কেস কি কিশোরগঞ্জের কোর্টে নাই? হ্যাঁ না নাই? তো আমাদের ভালোবাসা তো ওদের চেয়ে বেশি। আজকে দুনিয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আজকে তো এই উম্মতের দুনিয়ার ভালোবাসা এতটুক পড়ছে যে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আমাদের তো আরো আগে আমাদেরকে উচিত ছিল ধ্বংস করে দেওয়া। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সোহবতাত তাওয়াগিতের অর্থ কি? সোহবতাস সু, খারাপ লোকের সঙ্গ। বলেন রাগ হয়ে যাবেন? যুবকরা রাগ হয়ে যাবা? পায়ে হাত রাখি, কিন্তু এর চেয়ে খারাপ সঙ্গ আর কি হইতে পারে?
এর চেয়ে কোনো খারাপ সঙ্গ দুনিয়াতে আছে যেটার ভিতরে নেটের সংযোগ আছে? কিশোরগঞ্জের কোন ঘর আছে যে ঘরে ওয়াইফাই না আছে? অথচ এক বাড়িতে আছে, সমস্ত পুরা বাড়ির বাসিন্দাদের কাছে পাসওয়ার্ড আছে। নাইলে এক দোস্তের কাছে আছে, বাকি সমস্ত দোস্তদের কাছে হটস্পট আছে না? নাই? এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে? আরেকটা দেখাইতেছি, কার ঘুম আসে কিশোরগঞ্জে কয়জন লোক পাওয়া যাবে যে শেষমেশ খবরটা দেখা ব্যতীত ঘুম আসে? শুধু খবরই কি দেখায় বলেন? শুধু খবর দেখায় না খবরের মধ্যে মধ্যে আরো কিছু দেখায়? দুই শব্দ বইলেই তো একটা দেখায়, ঠিক না? খবরের দুইটা শব্দ বইলেই তো একটা কিছু দেখায়, ঠিক না? দেখায় না? কি বলেন? কার ঘরে টেলিভিশন না আছে? ওরা তো বলছিল আমাদের খারাপ লোকের সঙ্গ ছিল। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কিভাবে তোমাদেরকে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে আমরা ঘুমায় গেছি। হায় কিশোরগঞ্জ, হায় বাংলাদেশ, 31 নাইটে ফুর্তি করেই তো ঘুমাইছি, ঠিক না? পুরা শহরেই তো ফুর্তির ভিতরে ছিল, ঠিক না? কোন রোড ছিল না, কোন বাড়ির ছাদ ছিল না? আমি তো বলি, আমি তো দুইবার, একবার আমেরিকাতে 31 নাইট দেখছি, একবার অস্ট্রেলিয়াতে দেখছি। আমি বাংলাদেশের মতো তো দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, আর কোথাও কিছু হয় না। আমি তো একবার সিডনিতে দেখছি, সিডনি ওই ব্রিজের উপরই হয়, আর কোথাও হয় না। অথবা হয় আরেকটা জায়গা আছে, কি জানি সিডনির ভিতরে সবচেয়ে সবাই দেখতে যায়, কি জানি একটা বিল্ডিং আছে না, ওটা দেখতে যায়, ওইখানে হয়, ওর চত্বরে হয়, আর কোথাও হয় না। আমাদের তো এরকম কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, এরকম কোনো বাড়ির ছাদ নাই, এরকম কোনো গলি নাই। বিলের ভিতরে ব্রিজ, এটাও বাদ যায় না, ওইখানে চলে যায়। আমরা যে ওই দিন ঘুমাইছিলাম, ওরাও তো বলছিল ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, ক্বালা সিজ্জিন, ক্বালা ওমা সিজ্জিন, সিজ্জিন কি? ক্বালা কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলার নিচে চাপা পড়া আছে। বলছে তুই সব কথার জবাব দেস কেন, আর কেউ দেয় না কেন? ক্বালা আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, জাহান্নামের লেগাম এদের মুখে পড়ানো, কথা বলতে পারে না। বলছে তাইলে তুমি বলো কি কইরা? ক্বালা আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি এদের সম্প্রদায়ই ছিলাম, কিন্তু কর্ম আমার এদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসা আছি। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। তো একটু চিন্তা করি যে আল্লাহ যেই পজিশনে আজকে আছি, এই পজিশন পর্যন্ত আনতে আল্লাহ আমাকে কি দিলেন, কতটুকু দিলেন। আর আজকে 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, নাইলে জমিন, নাইলে সমুদ্র, নাইলে ফেরেশতা। হাদিসের শেষ শব্দ বলতেছি, আল্লাহ শেষমেশ সবার কথা শোনার পরে বলেন ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, যদি বন্দা আমার হয় তাহলে আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা,
আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ 24 ঘন্টা কিন্তু আমাদেরকে সুরক্ষা করেন। আমরা আল্লাহর কারণে সুরক্ষিত। 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। আমি দুই একটা দেখাই, কথাকে অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসি। 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। কি বলেন? কতগুলা মানুষ এখানে, ঠিক না? সত্য তো? এদিক দিয়ে তো গেটও বন্ধ, ঠিক না? অক্সিজেন নিতেছেন না নিতেছেন না? ছাড়তেছেন না ছাড়তেছেন না? নিতেছেন কোনটা? হ্যাঁ, এইখানে সাপ্লাই দেয় তো দেয় কি করে? কাপড় দিয়েও তো বন্ধ করে দিছে দেখি। দিতেছে সাপ্লাই না কষ্ট হইতেছে নিতে? কে সাপ্লাই দিতেছে? আবার যেই দূষিতটা ছাড়েন, নেওয়া আর ছাড়ার ভিতরে দূরত্ব হলো ন্যানো সেকেন্ডের চেয়েও কম। নেওয়া আর ছাড়ার মধ্যখানে দূরত্ব। যেটা ছাড়লেন, এতগুলা খচাখচ মানুষ, আমাদের এতগুলা মানুষের দূষিতটা আউট করলো কে? নাইলে তো আপনি ওই দূষিতটাই টানতেছেন, পিউরটা টানতেছেন না। যেটা ছাড়তেছেন ওইটাই টানতেছেন। আপনি তো স্বীকার করলেন ওইটা টানি না, টানি পিউরটা। ছাড়তেছেন দূষিতটা এক জায়গার থেকে। কে আউট করলো? কে করে? আউট করে না, আউট করে না। কুদরতি এক মেশিন এখানে লাগানো আছে। আপনি দূষিতটা ছাড়েন, ওটাকে আল্লাহ পিউর করে আবার আপনাকে টানতে দেয়। নাইলে বিজ্ঞান যে বলে আমাদের দূষিতটা গাছে নিয়ে আনায়, হ্যাঁ, মরুভূমিতে গাছ কোথায়? সাহারা মরুভূমিতে তো মানুষ বাস করে না, করে না? হ্যাঁ, চাই না বলতেছেন? আমি 2 বার গেছি সাহারা মরুভূমিতে, শুরুর থেকে নিয়ে শেষ মাথা আটলান্টিকের পার পর্যন্ত। আমি জানি কত লোক বাস করে এখানে। ওরা পায় কোথায়? আল্লাহ কুদরতি মেশিন এখানে লাগায় দিয়েছেন, কুদরত দিয়া। ন্যানো সেকেন্ডের ভিতরে এটা হওয়া সম্ভব না যে গাছে নিবে আবার আমাদেরকে পিউরটা দিবে। ন্যানো সেকেন্ডের ভিতরে এটা পসিবল না। আল্লাহ কুদরতি মেশিন এখানে লাগায় দিয়েছেন, যেটা ছাড়তেছি ওটা রিফাইন করতেছেন, আবার আমাকে পিউর সাপ্লাই দিতেছেন। কোরআন আমাকে এটাই বলে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, তোর উপরে এত দয়া করলাম, তুই আমার উপরে কতটুকু করলি? কতটুকু তোর উপরে করতেছি, তুই আমার জন্য আমার উপরে কতটুকু করিস? তুই আমার জন্য কতটুকু করিস? 24 ঘন্টা তো রক্ষণাবেক্ষণ করেন। যুবক, 24 ঘন্টা তো লুকোচুরি খেলেন। যদি লুকোচুরি না খেলতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো, আস্তুল কাওয়ালাও তাকশানি। 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনায় মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তারপরে একটু বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকা নাস। তোর ভুল ত্রুটি যদি খুলে দিতাম তাহলে মানুষ তোকে সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোর সাথে লুকোচুরি খেলি, সুরক্ষিত করি। কি দিছেন এটা তো খোলার সময় নাই, খুললাম না।